হাই, হ্যালো এভরিবডি, হ্যালো গাইস। আমি পেঁপে দিয়ে মুগের ডাল করছি, যে সেটা আমার পেঁপে দিয়ে মুগের ডালটা যেটা করবার জন্য আমি অলরেডি সেদ্ধ করে ফেলেছি, সেইটা আমি এখন ফোড়ন দেব। ঠিক আছে, তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। ঠিক আছে, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, শুকনো লঙ্কাটা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, একটা সুন্দর গন্ধ আসুক। সুন্দর গন্ধ আসতে শুরু করছে। শুকনো লঙ্কা ভাজার গন্ধটা আমার বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা দিয়ে শাক ভাজা বা অন্য কোনো কিছু, বেগুন ভাজা টাজা খাওয়ার সময় গরম ভাতে ঘি, তার সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে বা শুকনো লঙ্কা ভাজা দিয়ে তোমার ওই আলুর চোখা, জাস্ট হেভি লাগে, হেভি সুন্দর লাগে গন্ধটা। দেখো এটা ভাজা হয়ে আসছে। এবার আমি একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এই যে পাঁচ ফোড়ন, এই পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। চিবির চিবির করতে আছে। পাঁচ ফোড়নের যে গন্ধ বেরোবে, শুকনো লঙ্কার গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, ভাজা গন্ধ। এবার পাঁচ ফোড়ন ভাজার গন্ধটা বেরোতে শুরু করুক। আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। চিবির চিবির আওয়াজ হচ্ছে, কারণ ওটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তো, সেই জন্য। আচ্ছা, এবার আমি দিয়ে নেব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এই যে হলুদের গুঁড়ো। ঠিক আছে, আচ্ছা, দিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আচ্ছা, পরিমাণ মতো চিনি, তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু জল, না তো আবার মশলাটা পুড়ে দেবে। একটু দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু। আরে বাবা রে, ঝাঁঝে আমার হাতটি শুরু হয়ে গেছে। নুনটা আমি আগেই দিয়ে নিয়েছি ডাল সেদ্ধর সময়। হয়ে আসছে, এবার আমি দেবো একটু, আগুনটা একটু কমিয়ে নিই। আমি এবার দিয়ে দেবো হচ্ছে ডালটা এর মধ্যে ঢেলে। এই যে এবার আমি ডাল ঢালতে শুরু করছি।
হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেইটা। ঠিক আছে, পুরোপুরি সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক, ফুটলে একটু সব নুন মিষ্টিটা চেক করে আমি নামিয়ে ফেলবো। টাটা।